আমার ভাইয়ের আব্বাজিরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী আবার উঠলেন। দ্বিতীয় নম্বর জাগ্রত হয়ে তৃতীয় নম্বরে যাওয়ার জন্য আমার নবীজি আবার জাগ্রত হয়ে আস্তে হাঁটতে যাইতেছে। বেঈমানেরা, অত্যাচারীরা আমার নবীজিকে পাথর চুড়ে মারতে আবার শুরু করে দিল। আবার নবীজি আর সহ্য করতে পারে না, আবার নবীজি আবার বেহুশ হয়ে পড়লেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর জায়গাতে বেহুশ হয়ে পড়লেন, চলতে পারে না। ঘন্টা খানেক আমার নবীজি বেহুশ হয়ে ওঠার পরে খাদিমকে বলছে, যায়েদ বলো এখন কোন নামাজের সময় চলছে বলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে জানিয়ে দেওয়া হলো এটা আসরের সময় চলতেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যায়েদ একটু পানির ব্যবস্থা কি হবে না? একটু ওযু করে একটু আমি নামাজ আদায় করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে যাওয়ার পরে আশ্রয় নিলেন একটা আপনার আদ্দাস নামক এক আঙ্গুর বাগানের মালিকের, আপনার উতবা তাইবা আর সাইবা নামে একজন ব্যক্তির নামে ওই যে আঙ্গুরের বাগানটা ছিল, এখন পর্যন্ত ওই বাগানটা এমন অবস্থায় পড়ে আছে, সুরক্ষা সংরক্ষণ এখন পর্যন্ত করে নাই। মানুষ শুধু দেখতে যায়। আল্লাহর নবী এখানে আশ্রয় নিয়েছিলেন। ওই আঙ্গুর বাগানে আশ্রয় নিলেন আমার নবীজি। খোদারত 3 দিন কিছুই খায় নাই। 3 দিন আমার নবীজি পিপাসিত অবস্থায় আদ্দাস নামক ওই লোকটা, ওই আপনার খাদিমের সাথে দেখা হলো। যায়েদ বলল, ও আদ্দাস তোমার নামটা কি? বলে আদ্দাস। বলে একটু কি পানের ব্যবস্থা হবে? বলে পানের ব্যবস্থা হবে, কোনো সমস্যা নাই। 1 লোটা পানি বিশ্বনবীর কাছে নিয়ে আসা হলো। নবীজি যখন হাত ধুইতেছিলেন, যেমন আপনার রক্ত ঝরে লাল লাল, আমার নবীজির হাতটা যখন ধোয়া হচ্ছিল রক্ত ঝরে ঝরে যেন পড়তেছে। নবীজি যখন চেহারা ধরছিলেন, চেহারা দিয়ে রক্ত ঝরে ঝরে যেন পড়তেছে। নবীজি যখন পা ধৌত করার জন্য জুতোটা খোলার জন্য চেষ্টা করলেন, আমার নবীজির জুতা খোলা গেল না। আমার নবীজির জুতাটাকে হালকা করে পানি ছিটিয়ে নরম করা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকম ওযুটা বানানোর পরে বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে পারেন না। আমার নবীজি তাও 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই আদ্দাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার পান করানোর জন্য 1 গ্লাস আঙ্গুরের শরবত আমার নবীজির কাছে নিয়ে আসা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্লাসে করে দেওয়া হলো 1 গ্লাস আঙ্গুরের আপনার শরবত, আঙ্গুরের রস দেওয়া হলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি খেতে শুরু করলেন, আজকে তো মুসলমান আমরা পানি খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ি না, আল্লাহর নামটা আমরা নিতে পারি না, খাবারের সময় বিসমিল্লাহ পড়তে পারে না। বিশ্বনবী এত ক্লান্ত, এত অসুস্থ নবীজি, তারপরে বিসমিল্লাহ বলে শরবত পান করলেন। ওই আদ্দাস আল্লাহর নবীর বিসমিল্লাহ পড়া দেখে আদ্দাস জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ। বলে আল্লাহর নবী আবার জিজ্ঞেস করলেন, বাবা তোমার নাম কি? বলে আমার নাম আদ্দাস। বলে তুমি কোথা থেকে এসো? বলে নিনুয়া শহর থেকে। আল্লাহর নবী বললেন, এ আদ্দাস, ওই নিনুয়া শহরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নবী পাঠিয়েছিলেন, ওই নবীর নাম হলো ইউনূস আলাইহিস সালাম। জোরে বলো সুবহানাল্লাহ। আদ্দাস বলছে, আমি তো জেনেছি ইউনূস আলাইহিস সালাম আমাদের দেশে এসেছিল, কিন্তু ইনি আবার জানলেন কি করে? সেই সময়তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু কথা শোনার পরে আদ্দাস বলল যে ইনি হচ্ছেন শেষ নবী। আর তাইফের জমিনে কেউ যখন ঈমান গ্রহণ করলো না, সেই আদ্দাস তিনি আল্লাহ নবীর কাছে গোপনে সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে বড় কষ্ট করে নবী আমার ফিরলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত শরীরে নিয়ে ওই যে আপনার মক্কাতে পৌঁছে গেলেন। ওই মক্কাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে গেলেন না, বলে বাড়িতে তো আমার চাচাও নাই, বাড়িতে তো আমার
স্ত্রীও নাই, শুধুমাত্র আমার বেটি আছে ফাতেমা। ও আল্লাহ ওয়ালা, ওই ফাতেমা আবার নবীজির ফুফুজানের বাড়িতে ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুফুজানের বাড়িতে পৌঁছে গেল। উম্মে হানি, কি নাম ছিল জোরে বলুন? উম্মে হানির বাড়ি নবীজি পৌঁছালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উম্মে হানির বাড়িতে আরাম করতে শুরু করলেন। উম্মে হানির বাড়িতে যখন আরাম করছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল আমার নবীকে আমার কাছে নিয়ে আসো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কাছে নিয়ে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করছেন, গভীর রাত্রি হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছে। এমন সময়তে জিবরাইল আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন, আপনি উঠুন, আমার সাথে চলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে উঠিয়ে কাবা ঘরের সামনেতে নিয়ে যাওয়া হলো। জমজমের পানি দেওয়া হলো। নবীজি জমজমের পানি দিয়ে ওযু করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার পরেই নবীজির জন্য জান্নাত থেকে সাওয়ারি বুরাক চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বুরাক কত দূর চলতে পারে? বুঝে, একটা মানুষ এক নজরে যত দূর তাকাতে পারে, বুরাক এক ধাপে তত দূর যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে না? থাকবে না? বলে আমরা কত কিলোমিটার তাকাতে পারি একবারে? জোরে বলুন। ক কিলোমিটার? 10 কিলোমিটার, 15 কিলোমিটার? কত কিলোমিটার আমরা তাকাতে পারি? এতগুলো কেউ বলতে পারবেন না? মানে কেউ জানে নাই যে আমরা কত দূর তাকাতে পারি। এ বাবা, আমি আপনাদেরকে বলি, সঠিক পদ্ধতিতে এখন পর্যন্ত বৈজ্ঞানিক বলতে পারেনি যে আকাশটা কত দূর আছে। আপনি আমরা যখন প্লেনে যাই, অনেকজন প্লেনে গেছেন দেখবেন, তো প্লেনে গিয়ে উঠে মনে হবে যে জমিন থেকে যত দূর দেখছে আকাশটাও তো তত দূরই আছে। তারপরে বৈজ্ঞানিক আজ পর্যন্ত আকাশটা কত উপরে আছে, এখন পর্যন্ত কত কিলোমিটার, হাজার কিলোমিটার, কত হাজার কিলোমিটার এখন পর্যন্ত নির্ণয় করতে পারেনি। তার মানে আমাদের চোখ আসমানকে দেখতে পাচ্ছে। একটা মানুষের চোখের পাওয়ার যদি আসমান দেখতে পাই, বলুন তাহলে মানুষের চোখে 10 কিলোমিটার দেখলো না হাজার হাজার কিলোমিটার দেখলো? জোরে বলুন, হাজার হাজার কিলোমিটার। ঠিক তেমনি আপনাদেরকে বলি, বুরাক এক ধাপে কত দূর চলে, একটা মানুষের চোখ যত দূর যায় ঠিক তত দূর চলে, ঠিক বুরাক এক ধাপে তত দূর চলে যায়। এটা সঠিক পদ্ধতিতে আপনাদেরকে বুঝিয়ে বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বুরাক চলে এসেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, নবী আপনি বুরাকের উপরে চাপন, বুরাকের উপরে চাপন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের উপরে চাপলেন। বুরাক দ্রুত গতিতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন। একবারে ঠিক ৪৫০০ কিলোমিটার রাস্তা দূর মক্কা থেকে। ফিলিস্তিন যেখানে যুদ্ধ চলছে, ফিলিস্তিনের জেরুজালেম মসজিদ, বাইতুল মুকাদ্দাস, যে মসজিদটা আমাদের প্রথম কাবা ছিল, যে মসজিদকে দখল করার জন্য শয়তান বেহুদা ইসরাইল, নরক ইসরাইল যে দখল করার জন্য যে চিন্তা ভাবনা করে আজকে গাজাবাসীর হাজার হাজার মুসলমানকে মেরে দিয়ে, লাখো লাখো ঘর বাড়িকে গুড়িয়ে দিয়ে আজকে ফিলিস্তিনের সেই মসজিদুল আকসা, অর্থাৎ যে মসজিদের কথা 15 নম্বর পারা সূরাটার নাম সূরা বানী ইসরাইল, প্রথম শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদ আকসাতে গেলেন, যে মসজিদ আকসা
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিনদেরকে তাবে করে যে মসজিদকে জিন দিয়ে বানিয়েছিলেন, কত বোমা ফেলছে, কত বম বাস্ট করছে, আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ বাইতুল মুকাদ্দাস মসজিদের দেওয়াল ছুঁইতে পারে নাই। এখন পর্যন্ত কোনো গুলি বারুদ এখন পর্যন্ত স্পর্শ করতে পারে নাই, আগামী দিনও পারবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু এক ধরনের মুসলিম বিরোধী মিডিয়া তারা প্রচার দিচ্ছে বাইতুল মুকাদ্দাস মসজিদ শেষ। এটা ভুল। যে মসজিদটা সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছিলেন, সুলাইমান নবীকে যে জানিয়ে দেওয়া হলো, হে সুলাইমান নবী, আপনি তো আর বেশি দিন বাঁচবেন না, কিন্তু আপনার মসজিদ তো কমপ্লিট হয়নি, জিনেরা তো আপনাকে ভয় করে, আপনাকে দেখে তো এ মসজিদ বানাচ্ছে। সুলাইমান নবী আলাইহিস সালাম একটা কাঠকে অর্থাৎ তার লাঠি হাতে করে একটা কাচের ভেতরে সুলাইমান নবী এইভাবে দাঁড়িয়ে গেলেন। জিনরা বুঝতে পারলো না, জিনরা বুঝতে পারে নাই। সুলাইমান নবী ভেবে একটা খাডুতে মানে একটা লাঠিতে ভাত দিয়ে দাঁড়িয়ে গেলেন কাচের ভিতরে। কখন আজরাইল ফেরেশতা জানটা কবজ করে নিয়েছে, এইভাবে করে দাঁড়িয়ে আছেন। আর জিন মনে করছে যে আমাদেরকে দেখছে, কাজ করতে হবে। কিন্তু জিনরা তো কাজ শেষ করবে না যতক্ষণ পর্যন্ত সুলাইমান নবী না পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বলে না, এক ধরনের পোকা, সে বলে না মরণের পাখা উড়েছে, বলে না। তো যখন উই পাকার মরণ হয় তখন উড়ে না বাবা? আপনারা কি পোকা বলেন ওটাকে? রুই পোকা। ওই রুই পোকা আপনার পাখা উঠতে থাকে। ওই রুই পোকা এইরকম একটা লাঠির তলাকে খেয়ে রুই পোকা কাঠ খায়। খেয়ে যখন একদম কমপ্লিট হয়ে গেল বাইতুল মুকাদ্দাস মসজিদ, সঙ্গে সঙ্গে সুলাইমান নবী রাম করে পড়ে গেল। তারপরে সেখানকার সুলাইমান নবীর অনুসারীরা তিনাকে সেখানেই দাফনের ব্যবস্থা করেছিলেন। মসজিদটা পুরো কমপ্লিট হয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাইতুল মুকাদ্দাস মসজিদ কি দিয়ে তৈরি? জোরে বলুন। জিন দিয়ে। কত কিলোমিটার তল থেকে যে পাথর দিয়ে তৈরি করেছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আর কত হাই কোয়ালিটি। আমাদের মুর্শিদাবাদেও আছে, এক রাতে একটা মসজিদ বানিয়েছিল জিনেরা, এখন ওই মসজিদ আছে। যে হাজার হাজার লোক দেখতে যায়, জিনে তৈরি করা মসজিদ দেখতে যাব। এটা সত্য ঘটনা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাস মসজিদে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও আপনার সওয়ারিটাকে বাঁধার জন্য একটা লোহার খুঁটি রাখা হয়েছিল। ওই লোহার খুঁটিতে বোরাকটাকে বেঁধে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমস্ত নবীদের রূহগুলোকে একত্রিত করে দাঁড় করে দেওয়া হলো। আমার নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, ও নবী, আপনি এবার ইমামতি করে 2 রাকাত নামাজ আদায় করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ইমামদেরকে পেছনে, সমস্ত নবীদেরকে পেছন করে নবীজি ইমামতি করে নামাজ আদায় করালেন। এই জন্য আমার নবীজিকে বলা হয় ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। যারা বলো সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার। এই জন্য বলা হয় যে তিনি যখন মেরাজে গেছিলেন সমস্ত রূহগুলোকে একত্রিত করে পিছে কাতার লাগিয়ে দিয়ে নামাজ পড়িয়েছিলেন। এই জন্য নবীজিকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আব্বাজিরা, আজকে রাত্রিটা কত ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে না? কেন? হালকা হালকা ঠান্ডা, ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে আমরা এসিতে বসে আছি। না আপনারা বলবেন উপরে পাখা চলছে না, এমনি অনুভব করা যাচ্ছে যে আজকে গরম কম আছে। ঠিক না বেঠিক? গরম অনেক কম। আল্লাহর শুকর আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ।
আমার ভাইয়ের আব্বাজিরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার প্রথম আসমানে নিয়ে গেলেন। ফেরেশতাদের ঘাড়ের উপর দিয়ে আল্লাহর নবীকে ফেরেশতারা প্রথম আসমানে উঠিয়ে দিলেন। দ্বিতীয় আসমানে আল্লাহ পাকের ফেরেশতারা উঠিয়ে দিলেন। তৃতীয় আসমানে উঠালেন। এইভাবে করে 7টা তবক আছে, 7টা আসমান আছে। 7 আসমানে আবার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন, আরশে আজিমে নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহাতে যখন পৌঁছে গেল, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী, ও শেষ নবী, আখির নবী, আপনাকে এইখান থেকে আমি ছেড়ে দেব, আপনার সঙ্গে আমি আর যাব না। কারণ আপনার সাথে যদি যাই, আমার 600 কানা 650 কানা পাকা আমার সব আল্লাহর তাজাল্লিতে আল্লাহর নূরেতে আমি পড়ে যাব। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহায় পৌঁছে দেওয়া হলো। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নিলেন আল্লাহ পাকের আরশ আজিমের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন পৌঁছে গেলেন, আমরা যখন নামাজ আদায় করি, আমরা তাহিয়াত যখন বসি, আল্লাহ পাকের কথা আর নবীজির কথা চলছে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকর আদায় করলেন, কি পড়লেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা। এই যে আসসালামু আলাইকা, এইখান থেকে আল্লাহ পাক ডাকছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর প্রশংসা করলেন নবীজি, আর নবীজিকে ডাকলেন। নবীজির মান মর্যাদা ইজ্জত সম্মানকে নবীজি উন্নত করে দিলেন। বন্ধুর সাথে দেখা হয়ে আমার নবীজি কতই না খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পুরস্কার দিচ্ছেন নবীজিকে। কটা? জোরে বলুন। 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো আয়াতুল কুরসি। কি নাম বললাম? নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরস্কার দেওয়া হলো যে হে নবী, যারা জান্নাত পেতে যায় তারা যেন কখনো শিরিক না করে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরকের গুনাহ সবথেকে বড় গুনাহ। আমার ভাইয়েরা, 2 নম্বর শিরিক থেকে বাঁচার জন্য কথা বলা হয়েছে। নাম্বার 3, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবী, আমাকে দেখার জন্য, আমার সাথে সাক্ষাতের জন্য, আমার সাথে কথা বলার জন্য আমি একটা পদ্ধতি দিচ্ছি। সেই পদ্ধতির নাম হলো as-সালাত, নামাজ। যদি বলুন সুবহানাল্লাহ। নবীজিকে কত ওয়াক্ত নামাজ দিলেন? 50 ওয়াক্ত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ পাওয়ার পর আল্লাহর শুকর আদায় করলেন আর খুশি হয়ে গেলেন। আল্লাহর সাথে খুশি, আল্লাহর সামনে খুশি হয়ে গেলেন। আল্লাহ, আপনার বান্দা বান্দীরা, আমার উম্মতিরা দিনে রাতে 24টা ঘন্টায় 50 বার করে আপনার সাথে কথা বলতে পারবে, আপনার সাথে সাক্ষাৎ করতে পারবে। নবী এমন করে আল্লাহর কাছে খুশি অনুভব করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহ পাকের কাছ থেকে চলে আসবেন। ঠিক আপনার 6 নম্বর আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। মুসা নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও শেষ নবী, আখির নবী, আল্লাহ পাক আপনাকে কি পুরস্কার দিয়েছে বলুন? বলে, দামি দামি পুরস্কার আল্লাহ পাক দিয়েছেন। বলে, দামির ভেতরে সব থেকে দামি পুরস্কার কি? বলে, সব থেকে দামি পুরস্কার হলো আল্লাহ পাকের সঙ্গে 24 ঘন্টায় 50 বার করে সাক্ষাতের ব্যবস্থা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নবীকে বললেন, নবী, আমার উম্মতিরা, আমার উম্মতিরা 200 বছর বয়স পেয়েছিল, 300 বছর বয়স পেয়েছিল, কিন্তু তারা 2 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারে নাই, আল্লাহকে খুশি করতে পারে নাই। ও শেষ নবী, আখির নবী, আপনার উম্মতি বড়ই কমজোর হয়ে যাবে, বড়ই কমজোর।
60-70 বছর জিন্দেগি পাবে, আর বেশি পাবে না। আগেকার মানুষ 120 বছর বয়স পর্যন্ত বেঁচেছে, 108 বছর পর্যন্ত বেঁচেছে। ও আল্লাহওয়ালা, আপনাদের এলাকাতে 100 বছর বেঁচেছে এমন লোক দেখা গেছে, কিন্তু এখনকার মানুষের হায়াতের কোনো ঠিক ঠিকানা নাই। খুব জোর 80 বছর, ঠিক নেবে, ঠিক জোরে বলুন। 50 বছর হতে হতে দেখা যাচ্ছে মাথার চুল পেকে, মুখের দাড়ি পেকে, হাতের চামড়া গুটিয়ে মুটিয়ে গিয়ে মনে হচ্ছে বুড়ি হয়ে গেল, বুড়ে হয়ে গেল। এ আমাদের কমজোরি, এ আমাদের কমজোরি। যান হে নবী, শেষ নবী, আল্লাহর কাছে যান, কমিয়ে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসানবীর কথা শুনে আল্লাহর কাছে পৌঁছে গেলেন। ওগো আল্লাহ, আমার উম্মত উম্মতি, আপনার বান্দা বান্দি বড়ই কমজোর, 50 ওয়াক্ত নামাজ পড়াতে সমস্যা হয়ে যাবে। ওগো আল্লাহ, একটু নামাজটাকে কমিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। থাকে কয় ওয়াক্ত জোরে বলুন? 45 ওয়াক্ত নামাজ থাকে। বিশ্বনবী আবার চলে আসলেন। 6 নম্বর আসমানে মুসা নবী দাঁড়িয়ে আছে। বলে শেষ পর্যন্ত দেখব, বলে শেষ পর্যন্ত এইভাবে এক এক করে এইভাবে আল্লাহর নবীকে ঘোরাতে ঘোরাতে 9 বার আল্লাহর কাছে গেলেন। আল্লাহ পাক 9 বারে 5 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দিলেন। বলে 5 নাম 45 ওয়াক্ত নামাজ কমে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 45 ওয়াক্ত নামাজ কমিয়ে নিলেন, আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। আল্লাহ, আপনি আপনার বান্দা বান্দির জন্য 50 ওয়াক্ত নামাজকে কমিয়ে দিয়ে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ দিলেন, তাহলে কি সবটা